পশ্চিমবঙ্গের সরকার জানেন কারা অপরাধী, তাদের বাঁচানোর জন্যই তাদের সমস্ত চেষ্টা। তারা চেষ্টা করবেন আরও ডিলে করার, যাতে মানুষের মন থেকে ধীরে ধীরে তিলোত্তমা মুছে যায়। কিন্তু ওনারা বুঝতে পারছেন না, তিলোত্তমা শুধু মানুষের মনে নেই, আমাদের রক্তে, আমাদের রন্ধ্রে ঢুকে গেছে। যতদিন তিলোত্তমার বিচার না পাচ্ছি ততদিন আমরা রাস্তা ছাড়ছি না। আমরা দেখছি সজ্জা শুরু হয়েছে, মণ্ডপ সজ্জা শুরু হয়েছে, তাতে শিরদাঁড়া বানিয়েছে। যে শিরদাঁড়া পশ্চিমবঙ্গের সরকারের খোয়া গেছে, সেই শিরদাঁড়া দিয়ে মণ্ডপ সজ্জা শুরু হয়েছে। ফলে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা ভাববেন না, তারা যদি দুর্গাপুজোও করেন সেখানেও তিলোত্তমাকে প্রতি মুহূর্তে মনে করানো হবে। ধরা যাক ও সিপিএম করে, প্রথমত এটা একেবারে মিথ্যে কথা। ও কোনো রাজনৈতিক দলের সঙ্গে ওদের পরিবার কোথাও যুক্ত ছিল না। কিন্তু যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই উনি বামপন্থী সমর্থক ছিলেন, তাই বলে তাকে খুন করা যায়? তাই বলে তাকে ধর্ষণ করা যায়? আমরা বলছি ও যদি তৃণমূলও করে, তবুও মীনাক্ষী, কলতান্দা, দেবাঞ্জন, প্রণয়রা যেভাবে গাড়ি আটকেছিল ওভাবেই গাড়ি আটকাবে। আগামী দিনে যদি তৃণমূল পরিবারের কারোর সঙ্গে এমন ঘটনা হয়, তাতেও আমাদের সবাইকে আপনারা সামনের সারিতেই দেখবেন। আমরা রং দেখে রাজনীতি করতে আসি।